I always say that mathematics is nothing but so simple process. That's why I love to demonstrate mathematics what I teach. I am Subhendu sir, teaching mathematics more than 10 years now. I can tell you the right and easy process or tricks to solve mathematics of any competitive exam like SSC, CGL, SSC, PSC, Group D or Clerk, Rail, Group D or Clerk, Bank, Group D or Clerk, RRB Post Office, TET, etc. Also, I discuss about chapter-wise mathematics in the board exam like WBHS, CBSE and ICSE. So learn with me in Mathoplaza, also in the process to make you fall in love with mathematics. My name is Subhendu sir. I teach mathematics in ওয়েলকাম বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখছো তোমাদের প্রিয় ম্যাথমেটিক্স চ্যানেল ম্যাথোপ্লাজা। এই ম্যাথোপ্লাজা চ্যানেলে তোমরা দেখতে পাবে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা শর্ট ট্রিক্স উইথিন 5 সেকেন্ডস কিভাবে আমরা প্রশ্ন দেখে অ্যান্সার করতে পারবো। এছাড়াও তোমরা দেখতে পাবে বিভিন্ন মোটিভেশনাল ভিডিও, অর্থাৎ কিভাবে স্মৃতিশক্তি বাড়ানো যায়, কিভাবে মেমোরি পাওয়ার বৃদ্ধি করা যায়, কিভাবে পড়ায় মনোনিবেশ করা যায়, এই সংক্রান্ত যাবতীয় ভিডিও তোমরা এই ম্যাথোপ্লাজাতে দেখতে পাবে। আজকে আমরা শুরু করছি নির্দিষ্ট সমাকলের লিমিট অ্যাজ এ সাম, অর্থাৎ যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা আমরা পূর্ববর্তী ভিডিওতে করেছি। আজকে আমরা করব মান নির্ণয়, অর্থাৎ কিভাবে একটা শ্রেণী বা সিরিজ থেকে কোনো একটা রাশির বা কোনো সামেশান বা কোনো সিরিজের মান নির্ণয় করতে হয় সেই সংক্রান্ত ট্রিক্স, কিছু প্রবলেম এবং তার সলিউশন নিয়ে আজকের ভিডিও। অবশ্যই তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওগুলো ফলো করবে, আশা করি উপকৃত হবে। এবং এখানে 4 মার্কস ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের পরীক্ষাতে প্রায়ই আসে 4 মার্কসের একটা প্রশ্ন, কিভাবে আমরা মান নির্ণয় করব, সেই সংক্রান্ত আলোচনা নিয়েই আজকের ভিডিও। আমরা জানি যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের যে সংজ্ঞা ছিল, সংজ্ঞা থেকে মান বের করার জন্য আমাদের ফর্মুলা ছিল ইন্টিগ্রেশন a to b f of x dx সমান লিমিট h tends to 0 h into summation r equal to 1 to n f of a plus rh। আরো একটা ফর্মুলা ছিল ইন্টিগ্রেশন a to b f of x dx সমান লিমিট h tends to 0 h into summation r equal to 0 to n minus 1 f of a plus rh। অর্থাৎ এই দুটো ফর্মুলার সাহায্যে আমরা কোনো একটা সিরিজ বা শ্রেণীর মান নির্ণয় করব। তো দুটো ফর্মুলা একই রকম, শুধু ডিফারেন্স হচ্ছে সামেশন, একটা হচ্ছে 1 থেকে n আর একটা হচ্ছে 0 থেকে n minus 1। তাহলে এই দুটো ফর্মুলার কাজে লাগিয়েই কিন্তু আমরা শ্রেণী থেকে কিভাবে মান নির্ণয় করতে হয় সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। 1 to the power 9 plus 2 to the power 9 plus 3 to the power 9 plus dot 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 plus n to the power 9 whole by n to the power 10। তাহলে এটা দেখো একটা শ্রেণী বা সিরিজ আকারে দেওয়া আছে, তার মানে প্লাস প্লাস আকারে দেওয়া আছে, তাহলে এটা অবশ্যই একটা সিরিজ আকারে দেওয়া আছে। আমরা অঙ্কটা করব কিভাবে তার লজিক বা ট্রিক্সটা ভালো করে দেখো। আমাদের প্রথম কাজ হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখানে একটা 1/n আকারে পদ গুণ আকারে লেখা। তার মানে এটা পরিষ্কার 1/n আমাদের এখানে একটা আনতে হবে। কেন আনতে হবে সেটা ফলো করো, বুঝতে পারবে কেন এখানে 1/n প্রথমে আনতে হবে। তাহলে এটা প্রথমে মনে রাখো যে প্রথমে একটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটির পরে 1/n একটা পদ আমাদের গুণ আকারে এখানে লিখতে হবে। তো এই লেখাটা কিভাবে হবে, যদি আমরা হর থেকে n কমন নিতে পারি এনিহাউ, অবশ্যই সূচকের নেমে বলতে পারি n টু দি পাওয়ার 10 মানে অবশ্যই n টু দি পাওয়ার 9 ইনটু n। তাহলে এই nটা আমরা 1/n আকারে এখানে লিখলাম। লবে যে পদগুলো আছে সেগুলো আমাদের 1 to the power n
প্লাস 2 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n প্লাস ডট 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 প্লাস n টু দি পাওয়ার n, অর্থাৎ লগের পদগুলো যেমন আছে সেইভাবে আমরা লিখে ফেললাম। নেক্সট সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, বাকি পদগুলোকে আমরা একটা সিরিজে আনার জন্য কিভাবে লিখতে পারি 1/n হোল টু দি পাওয়ার 9 প্লাস 2/n হোল টু দি পাওয়ার 9 প্লাস 3/n হোল টু দি পাওয়ার 9 প্লাস ডট 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 n/n হোল টু দি পাওয়ার 9 ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n। এটাকে আমরা সামেশনে কিভাবে লিখতে পারি? সামেশন লেখার স্টাইল বা নিয়মটা কি? দেখো, প্রথম পদ 1/n হোল টু দি পাওয়ার 9 প্লাস 2/n হোল টু দি পাওয়ার 9 প্লাস 3/n হোল টু দি পাওয়ার 9 প্লাস ডট 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 n/n হোল টু দি পাওয়ার 9। তাহলে লগের পদগুলো 1 2 3 এইভাবে পরপর বেড়ে যাচ্ছে। তার মানে শুরু হয়েছে 1 এ, শেষ হয়েছে n এ। তাহলে সামেশন শুরু হবে r এর মান 1 থেকে n। তাহলে r মানে r কে বলা হয় এখানে রানিং ভেরিয়েবল, অর্থাৎ যে জায়গার মানটা পরিবর্তন হচ্ছে সেইখানে আমরা বসাবো r। নিচে n প্রত্যেক পদেই আছে, তাহলে অবশ্যই r/n হোল টু দি পাওয়ার 9। তাহলে এখানে নিচে n টা প্রত্যেক পদেই আছে, তাহলে এখানে n এর জায়গায় আমরা n লিখলাম। নেক্সট এবারে এই স্টাইলে আনার উদ্দেশ্যটা কি বা কেন আমরা নিয়ে আসবো সেটা এবারে তোমরা দেখো। আমরা জানি nh সমান 1, nh সমান 1 আমরা এখানে অ্যাসাম্পশনালি ধরে নেব মানে যেহেতু h ইকুয়াল টু বলতে পারি 1/n, যেহেতু n টেন্ডস টু ইনফিনিটি তাহলে অতএব h টেন্ডস টু 0। তাহলে আমাদের এখানে অঙ্কটাতে n থেকে চলে যেতে হবে h। কারণ কি, এখানে যে দুটো ফর্মুলা আমরা সাহায্যে অঙ্ক করব সেখানে দেখো লিমিট h টেন্ডস টু 0 আছে ইনটু h, তার মানে 1/n সমান অবশ্যই h। তাহলে n টেন্ডস টু ইনফিনিটি মানে কত? h টেন্ডস টু 0। তাহলে অঙ্কটা আমাদের এই ফর্মুলাতে আনার জন্য n থেকে চলে যাব আমরা কোথায়? h। লিমিট h টেন্ডস টু 0 ইনটু h সামেশন r ইকুয়াল টু 1 টু n। 1/n মানে h, h সমান 1/n, তাহলে বলতেও পারি n সমান অবশ্যই 1/h। তাহলে 1/n এর মান হচ্ছে যে h, তাহলে rh হোল টু দি পাওয়ার 9। এখানে আমরা rh সমান ধরে নেব x, তার মানে পুট করব rh সমান x সমান বাম দিকে দেখো 1 টু n f of a plus rh। তাহলে 1 নম্বর ফর্মুলা যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে আমরা বলতে পারি ডান দিকটা আমরা পেয়ে গেছি, সমান বলতে পারি বাম দিক। তাহলে বাম দিক মানে ইন্টিগ্রেশন a টু b 0 টু 1 rh এর ভ্যালু x x টু দি পাওয়ার 9 dx। এবারে প্রশ্ন যে স্যার 0 থেকে 1 ইন্টিগ্রেশনের রেঞ্জটা কেন হলো? দেখো n সমান আমরা কি জানি? n সমান হয় b - a। তাহলে n এর ভ্যালু আমরা ধরে নিয়েছি সব সময় কত হবে? 1 হবে। তাহলে আমরা বলতে পারি b এর মান 1 এর মান 0। তাহলে n এর ভ্যালু হলো কত? 1। এবারে প্রশ্ন যে স্যার 1 - 0 তে 1 হয়, তো আমরা 2 - 1 সমান তো 1 বলতে পারি। এটা কিন্তু আমরা করব না, কারণ যত সিম্পলেস্ট ভাবে আমরা 1 পেতে পারি, অর্থাৎ লোয়ার লিমিট a তার ভ্যালু 0 ধরবো, আপার লিমিট b 1 ধরবো। তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 1। এই সিম্পলেস্ট মানটা আমরা নেব, অর্থাৎ অ্যাসাম্পশনালি আমরা nh এর ভ্যালু 1 ধরার জন্য অবশ্যই b সমান লিখব 1, a সমান লিখব 0। সেই জন্য আমরা ইন্টিগ্রেশনের রেঞ্জ ইন্টিগ্রেশন 0 টু 1 x টু দি পাওয়ার 9 dx সমান যেভাবে প্লেন ইন্টিগ্রেশন আমরা করি x টু দি পাওয়ার 10/10 0 টু 1 ইকুয়াল টু 1/10 মাইনাস 0 ইকুয়াল টু 1/10। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট প্রবলেম আমরা করব মান নির্ণয় করো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n প্লাস n স্কয়ার বাই n প্লাস 1 এর হোল কিউব প্লাস n স্কয়ার বাই n প্লাস 2 এর হোল কিউব প্লাস ডট 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 প্লাস 1/8n। তাহলে এই অঙ্কটা করতে হলে আমাদের প্রথম
কোন স্টেপে মন দিতে হবে বা কোন স্টেপটা আমাদের দরকার স্টেপ ওয়াইজ ফলো করার চেষ্টা করো। প্রথমে আমরা দেখব প্রত্যেকটা যে পদ আছে এই পদগুলো যেন সিমিলার স্টাইলে থাকে, তার মানে একটা পদের সঙ্গে পরের পদের যেন মিল থাকে, সেটা আমাদের প্রথমে আগে দেখতে হবে। দেখো তো এখানে প্রথম পদের সঙ্গে দ্বিতীয় পদ কোনো মিল নেই, শেষ পদ 1/8n এটাও কিন্তু কোনো মিল নেই। তাহলে এই মিলে আনার জন্য আগে আমাদের সিরিজ বা শ্রেণীটাকে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করছি দেখো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n স্কয়ার বাই n প্লাস 0 হোল কিউব। তার মানে 1/n কে আমরা কিভাবে লিখলাম দেখো, n স্কয়ার বাই n কিউব, তাহলে দাঁড়ায় 1/n। কেন এইভাবে আনলাম, প্রত্যেকটা পদের লবে দেখো আছে n স্কয়ার, তাহলে লবে আমাদের n স্কয়ারটা আনতেই হবে, সেই জন্য আমরা এইভাবে লিখলাম। পরের পদ প্লাস n স্কয়ার বাই n প্লাস 1 এর হোল কিউব প্লাস n স্কয়ার বাই n প্লাস 2 হোল কিউব প্লাস ডট 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 প্লাস n স্কয়ার বাই n প্লাস n এর হোল কিউব। দেখো অবশ্যই 1/8n কে কিভাবে লিখলাম, n স্কয়ার বাই n প্লাস n এর হোল কিউব মানে 2n এর হোল কিউব মানে 8n কিউব, তার মানে n স্কয়ার বাই 8n কিউব ক্যালকুলেশন করলে হয় 1/8n। তাহলে এই পদটাকে আমরা লিখলাম এইভাবে। এবারে দেখো প্রত্যেকটা পদের দেখো সিঙ্গুলারিটি আছে। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের লিমিট n টেন্ডস টু ইনফিনিটির পরে 1/n একটা আমাদের এখানে লিখতে হবে, তার মানে n দিয়ে আমরা এখানে ভাগ করলাম, তাহলে সিম্পলি আমরা প্রত্যেক পদকে n দিয়ে গুণ করে দেব। তাহলে গুণ করলে দাঁড়ায় n কিউব বাই n প্লাস 0 হোল কিউব প্লাস n কিউব বাই n প্লাস 1 এর হোল কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব বাই n প্লাস n এর হোল কিউব equal to limit n tends to infinity 1/n থার্ড ব্র্যাকেট। প্রত্যেকটা পদকে আমরা সিমিলারিটি হিসেবে আনার জন্য এইভাবে লিখে ফেললাম। নেক্সট হচ্ছে আমাদের সামেশন তৈরি করার ক্ষেত্রে আমাদের ফলো করতে হবে 0 তে স্টার্ট, শেষ হচ্ছে n এ। কিন্তু আমাদের এখানে ফর্মুলা আছে 0 তে যদি শেষ হয়, সরি 0 তে যদি শুরু হয় তাহলে শেষ হবে কোথায় n-1 এ, কিন্তু এখানে 0 তে স্টার্ট শেষ হচ্ছে n এ, তার মানে n এর নিশ্চয়ই আগের পদ n-1, তার মানে একটা করে পদ বাড়ছে, অর্থাৎ এক করে করে যদি বাড়ে শেষ থেকে অবশ্যই এক করে করে কমবে। তাহলে শেষ পদটাকে আমরা লিখতে পারি n কিউব বাই n প্লাস n-1 তার হোল কিউব। অর্থাৎ এইভাবে আমাদের সিরিজটাকে তৈরি করতে হবে। নেক্সট আমরা লিখে ফেলবো তাহলে n কিউব বাই n প্লাস 0 হোল কিউব প্লাস n কিউব বাই n প্লাস 1 এর হোল কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব বাই n প্লাস n-1 তার হোল কিউব। থার্ড ব্র্যাকেট কমপ্লিট। এই পদটাকে আমরা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইনটু 1/n এই পদের সঙ্গে গুণ হবে, তাহলে প্লাস আলাদাভাবে আমরা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n ইনটু n কিউব বাই n প্লাস n এর হোল কিউব। তাহলে এই পদটাকে আমরা আলাদাভাবে লিমিট নিয়ে বাইরে বের করলাম, কারণ একটাই 0 তে স্টার্ট হয়েছে মানে অবশ্যই শেষ হবে n-1 এ। তাহলে আমরা 2 নম্বর ফর্মুলাটা ইউজ করতে পারবো, সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন r ইকুয়াল টু 0 টু n-1 n কিউব বাই n প্লাস r এর হোল কিউব প্লাস এই পদের ভ্যালু কত হবে না, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n আছে, তাহলে n এর জায়গায় যদি আমরা ইনফিনিটি বসাই কি দাঁড়াবে 1/infinity, 1/infinity মানে ভ্যালু হয় 0, তাহলে শেষ যে পদটা তার ভ্যালু হয়ে যাবে 0, অর্থাৎ এই পদের ভ্যালু হয় 0। ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন r ইকুয়াল টু 0 টু n-1। এখানে আমরা করব n কিউব দিয়ে লব হরে ভাগ করে নেব, তাহলে 1/n
1 প্লাস r বাই n এর হোল কিউব। আমরা জানি nh ইকুয়াল টু 1, যেহেতু n টেন্ডস টু ইনফিনিটি অতএব h টেন্ডস টু 0 এবং rh সমান আমরা x ধরে নেব। কেন না আমাদের যে দুটো ফর্মুলা দেখো লিমিট h টেন্ডস টু 0 ছিল, কিন্তু আমাদের যে অঙ্কটা দেওয়া আছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তার মানে n টেন্ডস টু ইনফিনিটি থেকে আমাদের যেতে হবে অবশ্যই h টেন্ডস টু 0 তে। তাহলে অঙ্কটা আমরা চলে যাব লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 1 বাই 1 প্লাস rh তার হোল কিউব। তাহলে এই স্টাইলটা এসে গেল দেখো এখানে এটা, তার মানে ডান দিকটা আমরা পেয়ে গেছি। এটা সমান আমরা কি বলতে পারি ইন্টিগ্রেশন a টু b, তাহলে a মানে অবশ্যই 0, b মানে 1 1 বাই 1 প্লাস x তার হোল কিউব ইনটু dx। আর এই যে ভ্যালু আমরা এখানে x বসাবো। প্লেন ইন্টিগ্রেশন করলে অঙ্কটা যেভাবে হয় 1 প্লাস x হোল টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 বাই মাইনাস 3 প্লাস 1 রেঞ্জ 0 টু 1 সমান ক্যালকুলেশন করলে দাঁড়ায় 1 প্লাস x হোল টু দি পাওয়ার মাইনাস 2 বাই মাইনাস 2 0 টু 1 সমান যদি আমরা মান বসিয়ে নেই মাইনাস হাফ 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 1 প্লাস 0 হোল টু দি পাওয়ার মাইনাস 2 ক্যালকুলেশন করলে দাঁড়ায় মাইনাস হাফ 2 টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস হাফ 1 by 4 minus 1 equal to minus half into minus 3 by 4 equal to 3 by 8। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অঙ্কের লজিক বা টেকনিক গুলো তোমরা বুঝতে পারলে, আরেকবার টেকনিক বা লজিকটা ফলো করছি। প্রথম কাজ, যে পদগুলোর লিমিটিং ভ্যালু আমাদের বের করতে হবে প্রত্যেকটা পদকে আমাদের অবশ্যই সিমিলারিটি আনার জন্য প্রত্যেক পদকে সেম ভাবে আমাদের আগে তৈরি করতে হবে। দেখো এখানে প্রথম পদ আর শেষ পদ কিন্তু মাঝের পদগুলোর সঙ্গে মিল নেই, তাহলে মিল আনার জন্য আমরা কি করেছি n স্কয়ার বাই n প্লাস 0 হোল কিউব, শেষ পদকে লিখেছি n স্কয়ার বাই n প্লাস n হোল কিউব। তাহলে দেখো এই মানটা যা বোঝায় এটা অবশ্যই তাই, এখানেও সেম 1 বাই n এর ভ্যালু এটা। নেক্সট স্টেপ কাজ হচ্ছে আমাদের 1 বাই n একটা গুণ আকারে লিমিট n টেন্ডস টু ইনফিনিটির পরে আনতে হবে। তাহলে সিম্পল নিয়ম n দিয়ে ভাগ করলাম, প্রত্যেক পদকে n দিয়ে গুণ করলাম সমান 1 বাই n থাকলো। বাকি পদগুলোকে এবারে আমাদের সিরিজ বা সামেশনে আনার জন্য 0 তে স্টার্ট হয়েছে, এখানে আছে কিন্তু n, তাহলে 0 তে স্টার্ট হলে ফর্মুলা হয় আমাদের n-1 এসে শেষ হবে। তাহলে n-1 পদটা নিশ্চয়ই n এর আগের পদ, তাহলে আগের পদটাকে নিয়ে আমরা সামেশন তৈরি করলাম। শেষ যে পদটা, এই পদটা এক্সট্রা পদ, এই পদটাকে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইনটু 1 বাই n গুণ আকারে করে বার করলাম। এই ভ্যালুটা অবভিয়াসলি 0 হয়, তার এই ভ্যালুটা কোনো মান তৈরির ক্ষেত্রে কাজে লাগলো না, সামেশন তৈরি হলো দেখো 0 থেকে n-1। এটা মানে আমরা জানি ইন্টিগ্রেশনের ফর্মুলা 0 টু 1 1 বাই 1 প্লাস x এর হোল কিউব dx। এভাবে যেভাবে সিম্পলি ইন্টিগ্রেশন করতে হয় সেইভাবে কিন্তু অঙ্কটা আমরা করলাম। তাহলে অঙ্কের স্টেপ, লজিক এবং ট্রিক্সটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। এইভাবে অঙ্কগুলো আমাদের করতে হবে। খুব সহজেই কিন্তু আমরা লজিক বা ট্রিক্সটা যদি জানতে পারি খুব ভালোভাবে এবং সহজেই কিন্তু আমরা অঙ্কটা। নেক্সট বলে আমরা করব মান নির্ণয় করো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 স্কয়ার বাই n কিউব প্লাস 1 কিউব প্লাস 2 স্কয়ার বাই n কিউব প্লাস 2 কিউব প্লাস ডট 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 প্লাস 1 বাই 2n। তাহলে এখানেও দেখো প্রত্যেকটা পদ কিন্তু একই স্টাইলে বা এই আকারে কিন্তু শেষ পদটা সাজানো নেই। তাহলে প্রথম কাজ হবে শেষ পদটাকে আমরা এই আকারে সাজিয়ে নেব। সাজালে কি দাঁড়ায় লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 স্কয়ার বাই n কিউব প্লাস 1 কিউব প্লাস 2 স্কয়ার বাই n কিউব প্লাস 2 কিউব প্লাস ডট 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 n স্কয়ার বাই
n কিউব প্লাস n কিউব। দেখ 1/2n কে লিখতেই পারি n স্কয়ার বাই n কিউব প্লাস n কিউব, মানে n স্কয়ার বাই 2n কিউব। তাহলে n স্কয়ার করলে দাঁড়ায় 1/2n। তাহলে অবশ্যই আমরা শেষ পদটাকে লিখলাম এই আকারে। নেক্সট আমাদের কাজ হয় লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n। তাহলে n একটা আমরা ভাগ করলাম, তাহলে এখানেও আমরা প্রত্যেক পদকে কি করব, n দিয়ে গুণ করে দেব। তাহলে 1 স্কয়ার ইনটু n বাই n কিউব প্লাস 1 কিউব প্লাস 2 স্কয়ার ইনটু n বাই n কিউব প্লাস 2 কিউব প্লাস ডট 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 প্লাস n স্কয়ার ইনটু n বাই n কিউব প্লাস n কিউব। নেক্সট আমাদের এবারে প্রত্যেকটা পদকে সামে সামে আনার জন্য তৈরি করতে হবে। কি তৈরি করব সেটা এবার দেখো। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, লব এবং হরের প্রত্যেক পদকে n কিউব দিয়ে আমরা ভাগ করে নেব। তাহলে n কিউব দিয়ে ভাগ করলে কি হয় সেটাও লিখছি আমরা, n কিউব প্লাস 1 কিউব বাই n কিউব। দেখো প্রত্যেক পদকে n কিউব দিয়ে লবেও ভাগ, n কিউব দিয়ে হরেও ভাগ, প্লাস 2 স্কয়ার ইনটু n বাই n কিউব বাই n কিউব প্লাস 2 কিউব বাই n কিউব প্লাস ডট 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 equal to limit n tends to infinity 1/n। দেখো n বাই n কিউব, তাহলে আমরা বলতে পারি n যদি কাটাকাটি হয় নিচে থাকে n স্কয়ার, তাহলে এটাকে আমরা বলতে পারি 1/n এর হোল স্কয়ার বাই n কিউব প্লাস 1 কিউব বাই n কিউব। যদি ভাগ করি আমরা 1 প্লাস 1/n এর হোল কিউব প্লাস এই পদটাকে আমরা বলতে পারি 2/n এর হোল স্কয়ার বাই 1 প্লাস 2/n এর হোল কিউব প্লাস ডট 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 শেষ পদ আমরা বলতে পারি n বাই n এর হোল স্কয়ার বাই 1 প্লাস n বাই n এর হোল কিউব। দেখো প্রত্যেকটা পদ কিন্তু সিমিলার স্টাইলে এসে গেল। ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন r ইকুয়াল টু স্টার্টিং বিন্দু 1 শেষ দেখো n এ, লবেও এবং হরেও কিন্তু 1 স্টার্টিং n এ শেষ। তাহলে অবশ্যই সামেশন r ইকুয়াল টু 1 টু n r বাই n এর হোল স্কয়ার বাই 1 প্লাস r বাই n এর হোল কিউব। এবারে আমরা কি জানি না nh সমান 1, যেহেতু n টেন্ডস টু ইনফিনিটি অবশ্যই h টেন্ডস টু 0। তার অঙ্কটা আমরা চলে যাব n থেকে h এ। লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন r ইকুয়াল টু 1 টু n, আবার 1/n মানে h, তাহলে হবে rh এর হোল স্কয়ার বাই 1 প্লাস rh এর হোল কিউব। আমরা rh সমান x পুট করব, তাহলে 1 টু n সামেশন rh এর হোল স্কয়ার বাই 1 প্লাস rh এর হোল কিউব সমান আমরা বলতে পারি ইন্টিগ্রেশন 0 টু 1 x স্কয়ার বাই 1 প্লাস x কিউব dx। এটা এবারে আমাদের ইন্টিগ্রেশন করার জন্য হরের ডেরিভেটিভ দেখো লবে আছে, তাহলে 3 একটা অভাব আছে, তাহলে 3 দিয়ে ভাগ করব, মানে 1 এর 3 ইনটু লগ মড 1 প্লাস x কিউব 0 টু 1 সমান 1/3 log 2 মাইনাস 0 log 1 ভ্যালু 0 সমান 1/3 log 2। এটাই হচ্ছে আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার। তাহলে অঙ্কের লজিক বা ট্রিক্সটা বোঝা গেল। খুব সহজেই কিন্তু অঙ্কগুলোকে আমরা স্টেপ ওয়াইজ স্টেপ ফলো করে খুব সহজেই লিখে পাবো। আমরা করব মান নির্ণয় করো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/√n স্কয়ার মাইনাস 1 স্কয়ার প্লাস 1/√n স্কয়ার মাইনাস 2 স্কয়ার প্লাস ডট 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 প্লাস 1/√n স্কয়ার মাইনাস n মাইনাস 1 এর হোল স্কয়ার। তাহলে এখানে দেখো প্রত্যেকটা পদ কিন্তু আমাদের যেভাবে আমাদের দরকার, অর্থাৎ একটা সিরিজে আনার জন্য সেভাবে কিন্তু দেওয়া আছে। তাহলে
এখানে আমাদের প্রথম কাজ করতে হবে সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n দিয়ে ভাগ মানে 1/n লবে আমরা প্রত্যেক পদকে আমরা n দিয়ে গুণ করে দেব। তাহলে n বাই রুট ওভার n স্কয়ার মাইনাস 1 স্কয়ার প্লাস n বাই রুট ওভার n স্কয়ার মাইনাস 2 স্কয়ার প্লাস n বাই রুট ওভার n স্কয়ার মাইনাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n বাই রুট ওভার n স্কয়ার মাইনাস n মাইনাস 1 এর হোল স্কয়ার শুরু হয়। তাহলে শেষ হবে n মাইনাস 1 এ। তাহলে দুটো অপশনই আমাদের হাতে আছে। আমরা এখানে করব 0 থেকে স্টার্ট করব। তাহলে 0 থেকে যদি স্টার্ট করতে হয় তাহলে একটা পদ আমাদের অবশ্যই অ্যাড করতে হবে এবং বিয়োগ করতে হবে। কোন পদ? না n বাই রুট ওভার n স্কয়ার মাইনাস 0 স্কয়ার এক্সট্রা লিখলাম এক্সট্রা পদ প্লাস পরের পদগুলো যেভাবে আছে আমরা সেভাবে লিখে দেব n স্কয়ার মাইনাস 1 স্কয়ার প্লাস n বাই রুট ওভার n স্কয়ার মাইনাস 2 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n বাই রুট ওভার n স্কয়ার মাইনাস n মাইনাস 1 এর হোল স্কয়ার। তাহলে এই পদটা আমরা এক্সট্রা লিখেছি, তাহলে এই পদটা আমরা শেষে বিয়োগ করে নেব n বাই রুট ওভার n স্কয়ার মাইনাস 0 স্কয়ার। তাহলে 0 তে স্টার্ট n মাইনাস 1 এ শেষ। তার মানে আমরা বলতে পারি ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n n বাই রুট ওভার n স্কয়ার মাইনাস 0 স্কয়ার প্লাস n বাই রুট ওভার n স্কয়ার মাইনাস 1 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n বাই রুট ওভার n স্কয়ার মাইনাস n মাইনাস 1 এর হোল স্কয়ার। বাকি যে পদটা এটা আমাদের সামেশন তৈরির ক্ষেত্রে লাগলো না, তাহলে অবশ্যই এই পদটাকে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইনটু 1/n এই পদের সঙ্গে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইনটু 1/n গুণ হয়ে বাইরে করে নেব মাইনাস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n ইনটু n বাই রুট ওভার n স্কয়ার মাইনাস 0 স্কয়ার। দেখো এই পদটা কত হবে? অবশ্যই 0 হবে, কারণ 1/ইনফিনিটি যদি আমরা n এর জায়গায় ইনফিনিটি বসাই তাহলে 1/ইনফিনিটি মিন্স কত? 0 সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 n বাই রুট ওভার n স্কয়ার মাইনাস r স্কয়ার মাইনাস 0 এই পদের ভ্যালু 0। এবার আমরা কি করতে পারি? অবশ্যই আমাদের জানা আছে nh ইকুয়াল টু 1 যেহেতু n টেন্ডস টু ইনফিনিটি অতএব h টেন্ডস টু 0 এবং rh সমান x আমাদের ধরতে হবে। তাহলে আমরা লিখে দিতে পারি তার আগে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইনটু 1/n সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1। এইখানে আমরা কি বলতে পারি? n কে বলতে পারি রুট ওভার n স্কয়ার বাই n স্কয়ার মাইনাস r স্কয়ার। অর্থাৎ এখানে একটু আমরা সাইজ করে নেব যাতে আমরা rh এর ভ্যালুটা x বসাতে পারি এবং 1/n সমান h টা বসাতে পারি। তাহলে এখানে কি বলতে পারি? সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 n স্কয়ার দিয়ে আমরা কি করব? 1 মাইনাস r/n এর হোল স্কয়ার। অর্থাৎ এই রাশিটাকে আমরা একটু ক্যালকুলেশন করে এইভাবে লিখতে পারি। কারণটা এটাই 1/n ভ্যালু আমরা কত বসাবো? অবশ্যই h। তাহলে পরের স্টেপে যাব এখানে লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 1 বাই রুট ওভার 1 মাইনাস rh এর হোল স্কয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু 1 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx সমান ইন্টিগ্রেশন করলে হয় sin ইনভার্স x 0 টু 1 ইকুয়াল টু sin ইনভার্স 1 মাইনাস sin ইনভার্স 0 ইকুয়াল টু sin ইনভার্স sin পাই বাই 2 মাইনাস 0 ইকুয়াল টু পাই বাই 2। তাহলে খুব সহজেই আমরা অঙ্কটা কিন্তু করতে পারলাম। প্রবলেম আমরা করব লিমিট n টেন্ডস টু ইনফিনিটি রুট ওভার n প্লাস 1 প্লাস রুট ওভার n প্লাস 2 প্লাস ডট 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 প্লাস রুট ওভার 2n হোল বাই রুট ওভার n কিউব। তাহলে আগের মতোই আমরা প্রথম স্টেপে আনার চেষ্টা করব 1/n এখানে একটা গুণ আকারে আনা। দেখো এখানে রুট ওভার n কিউব, তাহলে বলতে পারি রুট ওভার n ইনটু n স্কয়ার।
তাহলে রুট ওভার এন স্কয়ার মানে n, তার মানে 1/n আকারে এটা বাইরে আমরা লিখতে পারি। রুট ওভার n প্লাস 1 প্লাস রুট ওভার n প্লাস 2 প্লাস 2n কে লিখতে পারি অবশ্যই n প্লাস n হোল বাই রুট ওভার n সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n। আমরা রুট n দিয়ে প্রত্যেক পদকে ভাগাকারে লিখতে পারি। তাহলে প্রথম পদে দাঁড়াবে রুট ওভার n প্লাস 1/n প্লাস রুট ওভার n প্লাস 2/n প্লাস ডট 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 প্লাস রুট ওভার n প্লাস n হোল বাই n। যদি আমরা ক্যালকুলেশন করে নিই সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, প্রথম পদে দাঁড়ায় 1 বাই রুট ওভার 1 প্লাস 1/n প্লাস রুট ওভার 1 প্লাস 2/n প্লাস ডট 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 রুট ওভার 1 প্লাস n/n। এবারে আমরা সামেশনে লেখার জন্য লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন আর এর মান দেখো 1 থেকে স্টার্ট n এ শেষ, তাহলে 1 টু n রুট ওভার 1 প্লাস r/n ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n এর ভ্যালু h সামেশন r ইকুয়াল টু 1 টু n। অবশ্যই এখানে লিখব আমরা লিমিট h টেন্ডস টু 0 সামেশন r এর মান 1 থেকে n রুট ওভার 1 প্লাস r ইনটু h। কারণ একটাই nh এর ভ্যালু হয় 1, যেহেতু n টেন্ডস টু ইনফিনিটি অতএব h টেন্ডস টু 0 এবং rh এর ভ্যালু আমরা x ধরে নেব সমান ইন্টিগ্রেশন 0 টু 1 রুট ওভার 1 প্লাস x dx। তাহলে এইখানে লজিকটা হচ্ছে এইভাবে n এর মানটাকে আমাদের বসাতে হবে। কোন মানটা না n সমান যেহেতু 1 তাহলে 1/n সমান অবশ্যই বলতে পারি কি h, আবার rh এর ভ্যালু আমরা x বসাবো তাহলে সব সময় এখানে n টাকে আমরা কনভার্ট করে চলে যাব h এ। যেহেতু n টেন্ডস টু ইনফিনিটি তাহলে h টেন্ডস টু 0 এবং 1/n এর ভ্যালু অবশ্যই h। এইভাবে মানটাকে আমরা n থেকে চলে যাব h এ কনভার্ট করে। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে প্লেন ইন্টিগ্রেশন 1 প্লাস x হোল টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 0 টু 1 সমান 1 প্লাস x হোল টু দি পাওয়ার 3/2 বাই 3/2 0 টু 1 সমান 2/3 এর মান বসানো হয় 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 প্লাস 0 হোল টু দি পাওয়ার 3/2। ক্যালকুলেশন করলে দাঁড়ায় 2/3 ইনটু 2 টু দি পাওয়ার 3/2 মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। মাইনাস 1 স্কয়ার বাই n স্কয়ার প্লাস ডট 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 প্লাস রুট ওভার n স্কয়ার মাইনাস n মাইনাস 1 এর হোল স্কয়ার বাই n স্কয়ার। তাহলে এই অঙ্কটাও আমরা প্রত্যেকটা পদ কিন্তু দেখো সেম আকারে বা সিরিজে আনার জন্য সাজানো নেই। তাহলে প্রথম পদ আমাকে সাজিয়ে নিতে হবে। তাহলে প্রথমে আমাদের কাজ পদগুলোকে আমরা সাজিয়ে নেব। এটাকে লিখতে পারি n স্কয়ার মাইনাস 0 স্কয়ার বাই n স্কয়ার 1/n মানে বলতে পারি n/n স্কয়ার মানে 1/n প্লাস n স্কয়ার মাইনাস 1 স্কয়ার বাই n স্কয়ার প্লাস ডট 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 প্লাস রুট ওভার n স্কয়ার মাইনাস n মাইনাস 1 এর হোল স্কয়ার বাই n স্কয়ার সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n একটা আমাদের গুণ আকারে আনতে হয়। তাহলে 1/n যদি আমরা লিখে নিই তাহলে দেখো নিচে আছে n স্কয়ার, তাহলে n যদি একটা কমন নিয়ে নিই আমরা লিখতেই পারি n স্কয়ার মাইনাস 0 স্কয়ার বাই n প্লাস রুট ওভার n স্কয়ার মাইনাস 1 স্কয়ার বাই n প্লাস ডট 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 প্লাস রুট ওভার n স্কয়ার মাইনাস n মাইনাস 1 এর হোল স্কয়ার বাই n। তাহলে প্রত্যেকটা পদের হর থেকে n কমন নিয়েছি সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n। n কে আমরা বলতে পারি রুট ওভার n স্কয়ার। তার রুট ওভার n স্কয়ার যদি হয় n স্কয়ার মাইনাস 0 স্কয়ার বাই লিখেই নেই রুট ওভার n স্কয়ার প্লাস রুট ওভার n স্কয়ার মাইনাস 1 স্কয়ার বাই n কে বলতে পারি রুট ওভার n স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার মাইনাস n মাইনাস 1 এর হোল স্কয়ার বাই রুট ওভার n স্কয়ার সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন স্টার্টিং বিন্দু দেখো 0 শেষ হয়েছে n - 1
তাহলে r এর মান 0 টু n মাইনাস 1 রুট ওভার n স্কয়ার মাইনাস অবশ্যই r স্কয়ার বাই লিখতে পারি আমরা n স্কয়ার। অর্থাৎ প্রত্যেক পদের লবেও রুট হরেও রুট একটা রুটের আন্ডারে লেখার পরে আমরা এইভাবে লিখতে পারি। সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 রুট ওভার 1 মাইনাস r বাই n এর হোল স্কয়ার। আমরা জানি n is equal to 1, যেহেতু n টেন্ডস টু ইনফিনিটি অতএব h টেন্ডস টু 0 এবং r h এর ভ্যালু আমরা ধরব x। তাহলে লিমিট h টেন্ডস টু 0 h ইনটু সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 রুট ওভার 1 মাইনাস r h এর হোল স্কয়ার সমান ইন্টিগ্রেশন 0 টু 1 রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx। তাহলে এটার ইন্টিগ্রেশন করতে হলে আমরা কিভাবে করব? অবশ্যই আমরা ধরে নেব এখানে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx। এটার ইন্টিগ্রেশন করার জন্য আমরা কি করতে পারি? আমরা ধরে নিতে পারি পুট x সমান sin থিটা, তাহলে dx সমান cos থিটা d থিটা সমান ইন্টিগ্রেশন 1 মাইনাস sin স্কয়ার থিটা ইনটু cos থিটা d থিটা। ইন্টিগ্রেশনের রেঞ্জ আমরা চেঞ্জ করে নেব, x থেকে যাব থিটাতে। যখন x এর ভ্যালু 0 থিটার ভ্যালু কত হবে? x যখন 0 থিটাও 0। x এর ভ্যালু যখন 1 তাহলে 1 হলে আমরা বলতে পারবো পাই বাই 2। আর ইন্টিগ্রেশনের রেঞ্জ হবে 0 থেকে পাই বাই 2 ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 এটা ক্যালকুলেশন করলে হয় cos থিটা ইনটু cos থিটা মানে cos স্কয়ার থিটা d থিটা 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা d থিটা ইকুয়াল টু হাফ থিটা প্লাস sin 2 থিটা বাই 2 0 থেকে পাই বাই 2। এই মান বসিয়ে নেই কি দাঁড়াবে হাফ ইনটু পাই বাই 2। আর sin এর মান যদি আমরা বসাই এখানে ভ্যালু হবে sin 2 ইনটু পাই বাই 2 মানে sin পাই, ভ্যালু অবশ্যই 0, তাহলে সমান হবে পাই বাই 4। এটা হচ্ছে আমাদের অ্যানসার। আমরা নেক্সট প্রবলেম করব মান নির্ণয় করো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই রুট ওভার n প্লাস 1 বাই রুট ওভার 2n প্লাস 1 বাই রুট ওভার 3n প্লাস ডট 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 প্লাস 1 বাই n। তাহলে এখানে দেখো প্রত্যেকটা পদ কিন্তু সিমিলার স্টাইলে সাজানো নেই। তাহলে প্রথমে আমরা কি করব? প্রত্যেকটা পদকে আমরা সিমিলার ভাবে সাজিয়ে নেব। 1 বাই রুট ওভার n প্লাস 1 বাই রুট ওভার 2n প্লাস 1 বাই রুট ওভার 3n প্লাস ডট 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 প্লাস 1 বাই রুট ওভার n ইনটু n। তার মানে 1 বাই n কে আমরা লিখতে পারি এইভাবে। নেক্সট কাজ হচ্ছে আমাদের লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n n একটা ভাগ করব, প্রত্যেক পদকে লবে আমরা n দিয়ে গুণ করে নেব। n বাই রুট ওভার n ইনটু n। নেক্সট আমরা সিরিজ বা সামেশনে আনার জন্য কি করব? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n লবের n কে বলতে পারি রুট ওভার n স্কয়ার equal to limit n tends to infinity 1 by n root over n plus root over n by 2 মানে এটা বলতে পারি n by 1 plus dot 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 root over n by n। তাহলে কি করতে পারি আমরা? সামেশনে আনার জন্য লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n দেখ 1 স্টার্ট n শেষ, তাহলে অবশ্যই r ইকুয়াল টু 1 টু n রুট ওভার n বাই r
আমরা জানি n is equal to 1, তাহলে অবশ্যই n equal to 1/h। তাহলে এইখানে আমরা লিখতে পারি লিমিট h tends to 0 h into summation r equal to 1 to n 1/r into h। এবং যেহেতু n tends to infinity, তাহলে অবশ্যই h tends to 0 এবং rh এর ভ্যালু আমরা কি বসাবো, x বসাবো। তাহলে summation 1 to n root over 1/rh equal to integration 0 to 1 1/root x dx, integration 0 to 1 2/2 into root x dx সমান 2 into root x 0 to 1 সমান 2 into root over 1 minus root over 0 সমান 2। এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। খুব সহজেই আমরা অঙ্কের ক্যালকুলেশনটা কিন্তু করতে পারলাম। তাহলে অঙ্কগুলোর লজিক বা টেকনিক বা ট্রিক্স বোঝা গেল, কিভাবে আমরা প্রথমে প্রত্যেক পদকে সিরিজে নিয়ে আসবো, তারপরে আমরা 1/n একটা গুণ আকারে কমন নেব, তারপরে আমরা সামেশন তৈরি করব, তারপরে ফর্মুলাতে বসিয়ে ইন্টিগ্রেশনের সাহায্যে ভ্যালু বের করব। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে, পরীক্ষায় 4 মার্কস প্রায়ই আসে। কেমন? থ্যাংক ইউ ফর ওয়াচিং।